বৌমা, আত্মবিশ্বাস এমন একটা শক্তি যে তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। আর অতি আত্মবিশ্বাস সেই ধ্বংস আনে যে এক ঝটকায় এই পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেবে। এক লক্ষ্যে জুড়েছি আমি তোমার সাথে, আর আমাদের এই সম্পর্কের মধ্যে মিথ্যে আর নাটক একদম থাকবে না। আর আমি জানতেও চাই না তুমি কি খেলা খেলেছো, কিন্তু যেদিন তুমি নিজের বানানো করতে নিজেই পড়ে যাবে, একটা হাত দিয়ে দিও। যদি মনে হয় তাহলে হাত বাড়িয়ে টেনে তুলে নেব তোমায়, না হলে। আরে ছোট মা, এরকম কোনো ব্যাপারই নয়। শোভন বাবু, আমার মনে হয়েছিল এখন সব ঠিক আছে, তুমি আমার পাশেই আছো, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি এখনো তারাকে নিয়েই ভাবছো, ওকে ফাঁসানোর জন্য। না শোভন বাবু, আপনি ভুল বুঝছেন। আমাকে একটু বিশ্বাস করুন, এই সব কিছুর পেছনে তারা দিদির হাত আছে। ও এমন কাজ কেন করবে? আমার মনে হয় যে আমাদের দুজনকে একে অপরের থেকে দূরে সরাতে চায়। ভুল। যে মানুষটার এটা মনে নেই যে আমরা দুজন স্বামী স্ত্রী, সে আমাদের আলাদা কেন করতে চাইবে? এই সময় আমি যাই বলবো, আমি জানি আপনার মিথ্যে বলে মনে হবে, কিন্তু একটা রাস্তা আছে আমার কাছে। যেই ক্যামেরাটা আমি তারা দিদির পার্সে লাগিয়েছিলাম, ওই ক্যামেরাটা নিয়ে তারা দিদির যে জায়গায় গেছিল, ওই জায়গাটার ঠিকানা জানি আমি। আমরা ওখানে যদি যাই তাহলে সব প্রমাণ পেয়ে যাবেন যে আমি ভুল বলছি না, কিন্তু তার জন্য আপনাকে আমার সাথে যেতে হবে। ব্যাস ভুল, ব্যাস। আমি ক্লান্ত হয়ে গেছি ভুল। তুমি কেন হচ্ছ না? আমি কোনো প্রমাণ চাই না। বন্ধ করো এসব। শোভন বাবু, যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন তাহলে সে ভালোবাসা দিব্যি। আপনাকে আমাকে আরেকটা সুযোগ দিতে হবে। কেসরিয়া সুযোগ অন্য লোককে দেওয়া যায় ভুল, নিজের লোককে ভরসা করতে হয়। এই ভরসাটাই আমাদের এক করার শেষ সুতো। যদি এটা ছেড়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। এতে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি, যাতে এটা পরে চিনতে পারি। এই নারকোল স্বস্তিক চিহ্ন
লাল কাপড়, এটা তো সেই নারকোল যেটা ঠাকুর মশাই ফুলকে দিয়েছিলেন। তাহলে যে নারকোলটা ভাঙা হলো সেটা কোনটা ছিল? মনে হয় ফুল বৌমা তাড়াহুড়োয় ভুল নারকোল এনে দিয়েছে আমাকে। শোভনবাবু, এই দেখুন ওই নার্সের কাপড়। আমার মনে হয় এখানেই ওই নার্সটাকে লুকিয়ে রাখা হয়েছে। এসব কি? উনি সত্যি কথা বলছে না তো? শোভনবাবু, আমি জানি আপনি এসব দেখে অনেক বড় ধাক্কা পেয়েছেন। আমারও হয়েছিল এরকম। তারা দিদিকে সন্দেহ করা, তার দিকে আঙুল তোলা, এগুলো আমারও ভালো লাগছে না। কিন্তু এগুলো হলো আর একের পর এক ঘটতেই থাকলো। তারপর আমি মানতে বাধ্য হলাম এসবের পেছনে তারা দিদিই আছে। যদি এখনো আপনার মনে সন্দেহ হয় তাহলে আমরা এই নুনটা সরিয়ে দেখতে পারি এখানে। ওই নার্সটার বডি এখানেই আছে। না ফুল, ওতে হাত দিও না। আমরা একটা ক্রাইম সিনে এসে এসব কখনোই করতে পারি না। পুলিশকে আমি ফোন করছি, এর পরের বিষয়টা ওনারাই সামলাবেন। হ্যালো ইন্সপেক্টর সাহেব। আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? এমন কি দরকারি কাজ আছে? মায়ের সামনে যে অভিনয়টা করলে সেটার জন্য থ্যাংক ইউ বলতে চাই। এই সামান্য একটা ব্যাপারের জন্য এত কিছু? বাড়িতেও তো বসে বলতে পারতে ওই থ্যাংক ইউ। এর জন্য পেট্রোল খরচ করার কোনো দরকার ছিল না মনে হয়। তুমি যে উপকার করেছো তার জন্য একটা সিম্পল থ্যাংক ইউ যথেষ্ট নয়। অ্যাকচুয়ালি আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি একটা স্পেশাল জায়গা, আমার সব থেকে ফেভারিট। আর ওখানকার সবচেয়ে সুন্দর জিনিস কি জানো? ওখানকার সানসেট জাস্ট ফাটাফাটি। আর ওখানের খাবার মাইন্ড ব্লোয়িং। তাই তোমাকে থ্যাংক ইউ বলার জন্য এর থেকে ভালো জায়গা হতেই পারে না। আচ্ছা, এবার যেতে দাও আমায়। আমার অন্যটা ছাড়ো বিজয়। কি হলো ম্যাডাম? এই আবার কোন নতুন বিজয় যে তোমার ওড়না ধরে নিল? আমি তো এখানে দাঁড়িয়ে আছি নিজের দুটো হাতের সঙ্গে। যাই। যাও যাক। হে দেবী মা, ফুল বৌমার আসল ব্রতর নারকোল এটা। যদি এই নারকোলটা ঠিক হয় তাহলে জানা যাবে যে ফুল বৌমার পুজো সার্থক হলো কি না। ফুল বৌমার নারকোল থেকে তো ফুল বেরিয়েছে। হে দেবী মা,
তোমায় অনেক অনেক ধন্যবাদ এই শুভ সংকেত দেওয়ার জন্য। তার মানে ফুল বৌমা আর শোভন দাদু ভাইয়ের ভাগ্যে সন্তান সুখ আছে। ফুল বৌমাই এই পরিবারকে উত্তরাধিকারী দেবে। ওই নার্সের জন্য খুব খারাপ লাগছে আমার। জানি না তারা দিদি ওই নার্সের সঙ্গে কেন এমন করলো। খারাপ তো আমারও লাগছে, কিন্তু যা সব হয়েছে সেসব ভুলে গিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অনেকদিন পরে তোমায় এমন শান্ত দেখাচ্ছে। ঠিকই বলছেন আপনি শোভনবাবু। এত দিন ধরে যা চলছে এই ঝড় ঝাপটা সামলে এখন একটু শান্ত হতে পারছি, কিন্তু এখন যখনই ওই নার্সের কথা মনে পড়ছে তখন ভীষণ অদ্ভুত লাগছে, খুব খারাপ লাগছে। এখন শুধু পুলিশেরা যত তাড়াতাড়ি পারে সমস্যাটা সমাধান করুক, আর কে এমনটা করেছে সেটা জানা। আমায় ক্ষমা করে দিও ফুল, আমি তোমায় ভুল বুঝেছি। তোমার কোনো কথায় আমি বিশ্বাস পর্যন্ত করিনি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি কখনো যে তারা এমনটা কখনো করতে পারে। না শোভনবাবু, আপনি একটুও ভুল করেননি। আমার জন্য এগুলো ভীষণ কঠিন ছিল, কিন্তু যদি আমিও আপনার জায়গায় থাকতাম তাহলে এমনটাই করতাম হয়তো। আমার কানাইয়ের কাছে শুধু আমার একটাই প্রার্থনা, আর যেন কখনো আমাদের মধ্যে এমন দূরত্ব না বাড়ে, এমন মনোমালিন্য না হয়। বাচ্চারা কোথায় গেলে, কোথায় গেলে তোমরা? আরে এই তো সবাই, দাঁড়াও এবার আমি তোমাদের সবাইকে ধরবো। চলো 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 সবাই দৌড়াও দৌড়াও দৌড়াও। আমার নয়না কোথায় গেল? দৌড়াও 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 দৌড়াও। বাচ্চাদের সঙ্গে কি করছে? চলো 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 দৌড়াও দৌড়াও দৌড়াও। কোথায় গেলে সবাই? শোভন, তারা এটা কি করছো তুমি? বাচ্চারা এই দেখো কে এসেছে, শোভন। এখন ও আমাদের সঙ্গে খেলবে। ইয়ে! আরে শোভন, তুমি এসে থেকে আমাদেরকে এরম ভাবে তাকিয়ে আছো কেন? গুরুজনেরা বলেন বাচ্চাদের সঙ্গে সময় কাটালে বা আমাদের আশেপাশে ওদেরকে রাখলে মা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর নয়না ছাড়া তো এই বাড়িতে আর কোনো বাচ্চাই ছিল না, সেই জন্য এই বাচ্চাগুলোকে আমি অনাথ আশ্রম থেকে ডেকে নিয়েছিলাম। দেখো না শোভন, ওরা কি সুন্দর না?
আরে আমি না, বাচ্চারা। তুমি তো শুধু আমাকেই দেখে যাচ্ছ। মানছি আমিও সুন্দরী, কিন্তু বাচ্চাদের থেকে বেশি নয়। নায়রা সোনা, তুমি একটা কাজ করো, তোমার নতুন বন্ধুদের সঙ্গে না তুমি বাইরে গিয়ে খেলো। আমি তোমাদের জন্য টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিচ্ছি। এসো, আমার সাথে অনেক খেলনা আছে, দেখাচ্ছি, এসো। পিয়া, নয়না আর ওর বন্ধুদের বাইরে নিয়ে যাও। কি প্রবলেম আছে তোমার এই বাচ্চাদের সঙ্গে? কেন বাইরে পাঠালে ওদের? ওরা আমার সঙ্গে খেলছিল। এবার থামুন তারা দিদি, এমন সরল আর কিছু না জানার ভানটা বন্ধ করুন। আপনার সত্যিটা সবাই জেনে গেছে। তারা বৌমার উপর এইভাবে চেঁচাচ্ছে কেন? আরে এমনটা হয়নি তো যে তারা বৌমার সব ভাব কলসি পুড়ে বাইরে বেরিয়ে এসেছে? যদি সত্যি এমন হয় তাহলে তো আমার জন্য মুশকিল হয়ে যাবে। কি হয়েছে ফুল? এত চিৎকার করছো কেন? সব ঠিক আছে তো? যখন কেউ নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে যায় তখন জোরে কথা বলতে হয় বই কি। আর উনি যা করেছেন তার জন্য আপনাদের সবাইকে এখানে এসে কথা বলাটা জরুরি। আপনাদের হয়তো সবার মনে আছে কিছুদিন আগে আমাদের বাড়িতে পুলিশ এসেছিল, আর ওনারা তারা দিদির ওই নার্স পায়েলের ব্যাপারে জানার জন্য এসেছিলেন। একটা কেসের ব্যাপারে এসেছিল। আমরা পায়েল নামের একজন নার্সকে খুঁজছি যে অনেকদিন ধরে নিখোঁজ। কিন্তু এর সঙ্গে তারা বৌমার কি সম্পর্ক? সম্পর্ক আছে মা ঠাকুরন, কেননা ওই নার্সের নিখোঁজ হওয়ার পেছনে না, হয়তো শুধু নিখোঁজই না, বরং ওই নার্সের মৃত্যুর পেছনে তারা দিদির হাত আছে। বলুন, ওই নার্স এমন আমাকে কি বলতে এসেছিলেন যার জন্য আপনি ওনাকে শেষ করে দিলেন? বলুন, এখন চুপ করে আছেন কেন? বলুন সবাইকে। এটা পারফেক্ট। এই নাও, এটা খাও আর সানসেট দেখো। তুমি এরকম পকোড়া সারা জীবনে খাওনি। ট্রাই, বি কেয়ারফুল। আমি ওয়ার্ড করেছিলাম তোমায়। লঙ্কার পকোড়া এটা। জানো এই জায়গাটা আমার এত ভালো লাগে কেন? ছোটবেলায় আমার যখন মন খারাপ হতো, ছোটবেলায় মন খারাপ মানে মা হয়তো কিছু বলেছিল, আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, তখন আমি এখানে এসে বসে পড়তাম আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। একমাত্র শোভন দাদা জানতো যে তার ছোট ভাই কোথায় থাকতে পারে, তারপর আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসতো আর আমাকে নিয়ে যেত। এই জায়গাটা সম্বন্ধে দাদা ছাড়া আর কেউ জানে না আজ পর্যন্ত।
আজকে তুমি জানলে। আচ্ছা একটা কথা বলো, হুম যখন এই জায়গাটা তোমার কাছে এতটাই প্রিয়, হুম তাহলে সেই মানুষটাকে তুমি এখানে কেন নিয়ে আসলে যাকে তুমি পছন্দই করো না? বলো বলো। এরকম কিছু না, মুখটা যদি বন্ধ রাখতে পারো তাহলে তোমায় পছন্দ করতে পারি। ট্রাই না। আর একবার। আমার ওপর এরকম মিথ্যে অভিযোগ আনার আগে তো আমাকে শেষ করে দিতে পারতে। ছোট মা, ছোট মা, আপনি কেন চুপ করে আছেন? আপনি তো আমাকে চেনেন, আপনিই নিয়েছিলেন না এই ফুলকে এই বাড়িতে? আর আজ দেখুন ও কিভাবে আমার ওপর মিথ্যে অভিযোগ আনার চেষ্টা করছে। তারা, তোমাকে কেউ মিথ্যে দোষারোপ করছে না। কাল তুমি যেখানে গিয়েছিলে সেই জায়গা থেকে ওই নার্সটির রক্তে ভেজা কাপড় পাওয়া গেছে। নুন দিয়ে ভরা একটা বাক্স পেয়েছিলাম। পুলিশ ওই জায়গাটা সিল করেছে, তদন্ত শুরু হয়ে গেছে। এবার সত্যিটা বলো,